হ্যালো এভরিওয়ান, তো এখানটাতে দেখো আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে। তো ফ্রিজ খারাপ হয়ে গেছে বলতে কি বলতো, ফ্রিজটা না ঠান্ডা হচ্ছে না, বরফ টরফ জমছে না, কিছু না, ঠান্ডা হচ্ছে না। আগের মাংসটা নষ্ট হয়ে গেছিলো, পুরো রান্না করেছিলাম। ওই যে তো চটপাই, ওই যে এখানে নতুন নতুন সাইকেল চালানো শিখেছে দেখে এখন হচ্ছে গিয়ে, এখন হচ্ছে একা একা সবসময় সাইকেল চালাতে থাকে। এই মাংসটা নিয়ে এসে দিয়েছি, হেল্প করেছি না? মাংসটা নিয়ে এসে দেখে হেল্প করে যায়। গরম যা পড়েছে, ঘেমে ঘেমে একাকার একদম। আমি দেখি আমারই মানে বেশি গরম লাগছে, তাও দেখি না সবারই না গরম লাগছে। এই গরমে মাংস খাওয়া লাগে। আমি বলিনি খাবো, আগের দিনের মাংসটা নষ্ট হয়ে গেছে, ফ্রিজটা খারাপ হয়ে গেছে, তো মাংসটা রান্না করেছিলে আজ সকালে, ওই নষ্ট হয়ে গেছে পুরো মাংসটা। তো তোমাদেরকে বললাম না যে আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। তো গতকাল মাংস নিয়ে এসেছিলো সুখদেব, তো সেই মাংসটা আজকে সকালে রান্না করতে গিয়ে দেখি একদম পুরো নষ্ট হয়ে গেছে। আর এখানটাতে হচ্ছে দেখো আটা মেখে নিয়েছি, আটাটা একদম ভালো পুরো নরম হয়ে গেছে, বেশ অনেকটাই নরম হয়ে গেছে আটাটা। আর এখন গোল্লাগুলো করে রেখে দিচ্ছি, পরে আর কি রুটিটা করবো। দিকে কাবলি ছোলাটা হয়ে গেলে রুটিটা করবো। তার ওইখানে না এখন নতুন নতুন সাইকেল চালানো শিখেছে। তো এই দেখো এখন সাইকেল চালাচ্ছে, নতুন শিখেছে দেখে এখন মানে দিন রাত 24 ঘন্টা আজকে সকাল থেকেই দেখছিলাম যে সাইকেল চালাতে পারে একা একা। মানে ওই সাইডে যে স্ট্যান্ড দুটো ছিল না, ব্যালেন্স চাকা, তো ওইটা একটা তো চাকা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওটা খুলে গেছে, আর একটা চাকা রয়েছে। তো ওইটা এখন যেহেতু ওইখানে এখন দেখছে যে ও পারছে করতে, মানে চালাতে পারছে, তাই সেজন্য এখন একা একাই দেখো সাইকেল চালাতে শিখছে। এবার ড্রেনের মধ্যে ঢুকে যাচ্ছিলো, সুখদেব বলছে তুই রাত্রিবেলা পারবি না, তো ছেড়ে দে। বলছে না আমি আজকে এখনই করব। তো সকাল থেকে ওই এক নাগাদ আর কি সাইকেল চালাচ্ছে। এদিকে বলছে মা পা ব্যথা হয়ে গেছে, এদিকে বলছে যে ঠিক আছে পা ব্যথা হচ্ছে, হোক আমি আবারও সাইকেল চালাবো। তো মানে দেখো নতুন নতুন সাইকেল চালানো শিখলে যা হয়। তো পারছে না, একটু একটু পড়ে পড়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে গিয়ে ওই সকালের দিকে দেখলাম মোটামুটি পারছিল, সবে আজকে শিখলো, তো একটু তো টাইম লাগবেই। তো ওইদিকে ওর জন্য আর কি দেখো একা একা এখন চালাতে চালাতে কী অবস্থা। বলছে যে আমি পারছি না কেন, সকালবেলা পারলামই বলছে। তা আমি আর সুখদেব বলা বলি করছি কি যে তা এখন ছেড়ে দে, এখন পারবি না, সকালবেলা হলে চালাস। ও বলছে না আমি তো সকালে চালাতে পারছিলাম, এখন কেন চালাতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো প্রথমে ভাবছিলাম কি যে আগে কাবলি ছোলাটা করে নেবো, মানে ছোটো ছোটো যে মাংসের কিমা করে নিয়েছিল ওটা দিয়ে ভাবছিলাম কাবলি ছোলাটা আগে করে নেবো, তো তারপরে রুটিটা করবো। তা দেখলাম যে না, রুটিটা আগে করে নিয়ে, কারণ ওটা সিদ্ধ হচ্ছিলো, মানে আর কি কাবলি ছোলাটা সিদ্ধ হয়ে এখনও সিটিটা মজেনি আর কি। তো এখানে আমি রুটিটা করে নিচ্ছি তার জন্য। তো এখানে আমার রুটি করা তো হয়ে গেছে, আর আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে এক এক করে আমি সব মশলাপাতি দেবো আর কি। ফার্স্টে দিয়ে দেবো গোটা গরম মশলা, কারণ এই কাবলি ছোলা দিয়ে করলে পরে এখানে মানে কি গোটা জিরে দিতে নেই, মানে কাবলি ছোলার কিমা দিয়ে, মাংসের কিমা দিয়ে যেটাতে করে এটার মধ্যে আর কি গোটা জিরা ফোড়নে দিতে নেই। আর এখানে মশলাটা যেটা করে রেখেছি আদা রসুন পেঁয়াজ এগুলো সব দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা দিয়ে আগে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেবো। তারপর হয়ে গেলে পরে তারপর এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেবো। তো জিরের গুঁড়ো দিয়ে, আর চাইলে তোমরা ধনের গুঁড়ো দিতে পারো, কারণ আমার কাছে ধনের গুঁড়ো ছিল না, তার জন্য আমি জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েই করেছি। আর এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিতে মানে চাইলে দিতে পারো, ওটা কি ভালো হবে রান্নাটা। আর এখানটাতে আমি দিয়ে দিয়েছি, এখন সবার লাস্টে দিয়ে দিলাম অল্প মানে স্বাদ মতন চিনি, মানে অল্প চিনি দিলেই হবে, স্বাদ মতন আর কি আন্দাজ করে। তো এখানে চিনিটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এটাকে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ছোটো ছোটো করে মাংসের যে কিমা করে নিয়েছিল, তো সেই মাংসের কিমাগুলো দিয়ে দিলাম। সুখদেব দোকান থেকে বলেই নিয়ে এসেছিলো মাংসের কিমা করে দিতে। তো এটাকে ভালো করে এটাকে আগে কষিয়ে নিতে হবে। তো এখন ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন কাবলি ছোলা, সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও কিছুক্ষণ অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আর এখানটাতে সুখদেবদের আর কি হয়ে গেছে ফ্রিজটা ঠিক করা, তা ফ্রিজের কভারটা পরিয়ে দিচ্ছে। আমাকে বলছে কি যে তুমি তাহলে ফ্রিজের কভারটা আর মানে পরিয়ে দাও, হচ্ছে তুমি করো এই বলে, তা ও হচ্ছে কি ফ্রিজের কভারটা পরিয়ে দিচ্ছে। ফ্রিজটা পরিষ্কার করে চলে গেছে, মানে ঠিক করে চলে গেছে। কী হয়েছিল বলতো, ফ্রিজটা আমি ভিডিওটা তো প্রথম থেকে শুরুই করিনি। ফ্রিজটা হচ্ছে তোমার হচ্ছিল, তোমার হচ্ছে গিয়ে ফ্রিজের যেটার মধ্যে যে বরফটা মানে ডিপ ফ্রিজে যে বরফ জমে না, সেই বরফের ওটাকে না একদম পুরো চাক হয়ে গেছিলো ডিপ ফ্রিজের মধ্যে। তো ওটাকে আর কি কমিয়ে দিয়েছিল আমার ননদ, পাশে দিদি থাকে, তো কমিয়ে দিয়েছিল। তো কমিয়ে দিয়েছে, তো এমনভাবে করেছে না, মানে কমিয়ে দিয়েছে আর মানে ঠান্ডাই হচ্ছে না ফ্রিজটা।
ঠিক আছে, তা হচ্ছে কি ওইদিকে তোমার গতকাল মাংস বলছে, মাংস নষ্ট হয়ে গেছে বলছিলাম না, তা গতকাল হচ্ছে গতকাল না গত পরশুদিনকে শুকদেব মাংস নিয়ে এসেছিলো, রবিবার ছিল, তা হচ্ছে রাত্রিবেলা নিয়ে এসেছিলো না দুপুরের দিকে মাংস নিয়ে এসেছিলো। আমি রান্না করি, যেহেতু ডিমের ঝোল করেছি রান্না করি, তা মাংসটা রেখে দিয়ে ভেবেছি পরের দিনকে করবো। পরের দিন যে করছি দেখি গ্যাজা উঠে গেছে মাংসের থেকে, তো মাংসটাকে ধুয়ে টুয়ে ভালো করে ভেজে তারপর রান্না করলাম। কিছুতেই কিছু না, সে যেরকম কি সেরকমই, তেলও গেল, নুনও গেল, ঝালও গেল, সবই গেল, কিন্তু খেতে পারলাম না। এটাই হচ্ছে ব্যাপার। তা ওই জন্য শুকদেব আর কি আজকে ওর যে বন্ধুটা আছে তো ওকে নিয়েছিল ফ্রিজে, কাজটা যে পারে সব কিছু, তো ও এসে গ্যাস দিল নাকি, গ্যাস বলে দেয় না, গ্যাস দিল, তারপরে কি ফ্রিজটা এখন ঠিক আছে। আর হচ্ছে কি ওইদিকে আর আজকে নিয়ে এসে হচ্ছে চিকেন, মানে চিকেন নিয়ে এসছে, চিকেন বলতে গেলে ছোটো ছোটো কিমা করে নিয়ে এসছে, ওই ইয়ের সাথে কাবলি ছোলা ভেজালাম কখন, এই সন্ধ্যা বিকেলের দিকে ভেজালাম। আমি তো বললাম মানে হবেই না, তো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তা বিকালের দিকে ভিজিয়েছি। আর শুকদেব সন্ধ্যাবেলা গিয়ে ওই মানে মাংসটাকে একদম কিমা করে নিয়ে এসছে কাবলি ছোলার সাথে, যে কাবলি ছোলার মধ্যে দেবো দেখে, ঠিক আছে। তা ওইদিকে হচ্ছে ওর হচ্ছে স্যালাড কাটছে এখানে, ঠিক আছে। তো ওগুলো আসতে একটু লেট হবে, তুমি খেয়ে নিও, ওইখানে খেয়ে নিয়ে। আর টাইম খারাপ আসলে যা হয়, ওই একটা হচ্ছে কি তোমার কী বলে কবে তোমার কুকুরে কামড়ালো? হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার, হ্যাঁ ওই সেদিন বৃহস্পতিবার রাত্রে হলো, সন্ধ্যাবেলা পড়েছে গেল না, শুক্রবার স্কুল গেল না। হ্যাঁ বৃহস্পতিবার দিনকে ওইখানের জন্য বিরিয়ানি আর কি আনতে গেছিলাম শুকদেবার। আমি একটা জায়গায় একটা শর্ট ভিডিও বানিয়েছি, ওটা মানে ওটা আর কি পরে আসবে, তোমাদের শর্ট ভিডিও আর কি পরে ছাড়বো। তো যে শর্ট ভিডিওটা যেদিনকে বানিয়েছিলাম ওই দিনকে বিরিয়ানি আনতে গেছিলাম, ওটা গোটা মুরগির বিরিয়ানি, ঠিক আছে। তো ওটা আর কি আনতে গেছিলাম, শুকদেবার আমি দুজনে মিলে আনতে গেছি। তো এনে এসে ও মানে ওইখানেকে খেতে টেতে দিয়েছে, ও তারপর বেরিয়ে যেতে পারেনি, তার মধ্যে কুকুরে কামড় দিয়েছে। সে এমনভাবে কামড় দিয়েছে না, পুরো পায়ের এখানে পুরো দাগ বসে গেছে, রক্ত বেরিয়ে পায়েই ফুলে গেছে, পিঠে কোমরের এখানটাতে মানে ইয়ে করে দিয়েছে। ও না শুকদেব হচ্ছে কুকুরে প্রচণ্ড ভয় পায়। ও কী করেছে, যে দেখছে ওর দিকে ধেয়ে আসছে, তো আবার গিয়ে আমাদের ওখানে ডোবা আছে, ডোবার মধ্যে গিয়ে ঝাঁপ দিয়েছে। ডোবা বলতে কি বেশিটা না, একদম একটুখানি, মানে এই ধরো পায়ের এই যে ধরো এইটুখানি, এই যে এইটুখানি ডুববে, ঠিক আছে, এইটুখানি ডুববে এরকম। তা হচ্ছে কি ওই ডোবার মধ্যে গিয়ে ও ঝাঁপ দিচ্ছে, কুকুরগুলো গিয়ে ওর উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে পায়ে কামড়েছে, কোমরে কামড়েছে, দাগ বসিয়ে দিয়েছে। হাতে আঁচড়টা তো বুঝতে পারিনি, পরের দিন যখন আমি কলা বাগানে মানে গেছিলাম ওর সাথে, তখন আমি দেখছি যে ওর হাতের এখানে আঁচড়ের দাগ। তাই আমি বললাম যে হাতের এখানে আঁচড়ের দাগ, কুকুরে নিশ্চয়ই আঁচড়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তা সেদিনকে তো রাতের ফোনটাও গেছে জলের মধ্যে পড়ে, তা ফোনটাকে নিয়ে সাথে আগে গেছে ফোনের দোকানে গেছে, মানে গিয়ে সাথে ঠিক করে নিয়ে এসছে। তারপরে গিয়ে আমাদের যেহেতু কলা বাগানে তখন নিয়ে গেলে এমার্জেন্সিতে গেলে টিটানাস যে ছেড়ে দেবে, আর ভ্যাকসিন হচ্ছে তার পরের দিন দিতে যেতে হবে। তা আমাদের সামনে যে ডাক্তার আছে ওনার কাছ থেকে গিয়ে টিটেনাস নিয়ে এসছে, আর হচ্ছে তারপরে ভ্যাকসিন পরের দিনকে ভ্যাকসিন নিয়ে আসতে গেছিলাম। তা আজকে নিয়ে দুটো, মানে 20 তারিখে একটা দিয়েছে, 23 তারিখ, আজকে 23 তারিখ, তো 23 তারিখে একটা দিয়েছে ভ্যাকসিন, আর হচ্ছে গিয়ে আবার 27 তারিখে আছে, তার পরের মাসে 18 তারিখে আছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর ওইখানে আজকে নতুন সাইকেল চালানো শিখে গেছে, মানে কি একদম পুরো শুনতে ধরতে হয় না, একাই মানে পারে সাইকেল চালাতে, এখন একা সাইকেল চালানো শিখেছে, এখন ওই সাইকেলই চালাচ্ছে, ঠিক আছে। আর যা কটা দিন ধরে যা গরম পড়েছে না, মারাত্মক পরিমাণে গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে। আর ওখানটা হচ্ছে কি আমার ইয়ে হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, ঠিক আছে, তো ওটাকে এখন বন্ধ করে দেবো। তো চলো তোমার সাথে পরে কথা হচ্ছে। তোর ফোনটা নিয়ে চলে গেছে, কারণ এতক্ষণ ধরে ওর ফোনটা দিয়ে ভিডিও করছিলাম, আর এত গরম পড়েছে না, কটা দিন ধরে মারাত্মক গরম পড়েছে। তো শুকদেব বলে বাইরে নাকি 2-1 করে বৃষ্টি পড়ছে, জানি না কি হবে, এত গরম না, এত গরম কী হবে, গরমে চোখ মুখ শুকিয়ে গেছে, কি অবস্থা রীতিমতন। আমি যেদিন থেকে এরকম মানে ঝাপসা গরমটা পড়েছে না, সেদিন থেকে শুধু মানে ঘেমে টেমে অস্থির হয়ে যাচ্ছে, জানো তো, পুরো রীতিমতন ঘামছি, পাখা চলছে তাও ঘামছি। তা আমি বলছি আমার প্রেশার বাড়লো নাকি কি জানি, শরীর খারাপ হলো, বুঝতে পারছি না। তারপর দেখছি না, সবাই বলছে এরকম ঘামছে, সবাই এরকম বলছে এরকম গরম লাগছে, এরকম ঘামছে, আমি হচ্ছে না আমি একাই এরকম ঘামছি। তবে যাই হোক, এখানে দেখো ফ্রিজের ওপরটায় ওই ইয়েগুলো ছিল, ওই পুতুলগুলো ছিল, এগুলো সব তো এখন নিচের অবস্থা তো খুবই খারাপ, ওগুলোকে সব রাখতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হচ্ছে গিয়ে বিছানা সব গুছিয়ে নিয়েছি, আর ওখানে যে পুতুলগুলোকে ওখানে রেখে দিয়েছি, আর এই দেখো এখানে ওইখানে রয়েছে, ঠিক আছে। সাইকেল চালিয়ে দেখো ঘেমে টেমে কি অবস্থা, ওর অবস্থা। মানে কি করেছিলিস?
ও সেদিন সকালবেলা হচ্ছে সাইকেল চালাতে গেছে, সামনে একটা বিড়াল চলে এসছে, ঠিক আছে, আবার সাইকেল চালাতে গেছে, সামনে একটা বেজি চলে এসছে। এই হয়েছে আর বাইরে বৃষ্টি হচ্ছে। তা বাইরে হচ্ছে বৃষ্টি বলতে সেরকম বৃষ্টি না, মানে ঝিরিঝিরি করে বৃষ্টি, শুনছিলাম নাকি আবার নিম্নচাপ হবে। নিম্নচাপ ভালো লাগে না, এই বৃষ্টি হয়েই যাবে দূর, আর ভালো লাগে না। হ্যাঁ বৃষ্টি এত গরমের থেকে বৃষ্টি হোক, রাত্রে করে একটু বৃষ্টি হোক, একটু ঠান্ডা ওয়েদারটা থাকুক, আবার দিনের বেলা সেটা ঠিক হয়ে যায়। আমি এমনভাবে বলছি না বৃষ্টিটা আমারই কেনা, আমি যখন বলবো সেরকমভাবেই হবে। তো এদিকে তো সব কাজবাজ হয়ে গেছে, এখন শুধু বাসনও রয়েছে, বাসনগুলো মেজে আনতে হবে। তো বাসনটা মেজে নিয়ে আসি বাসনগুলো। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এদিকে এখন বাজে 10:20, আর হচ্ছে শুনতে হচ্ছে গেছিলো ওই মানে যে ফ্রিজ ঠিক করতে এসেছিলো ওর যে বন্ধুটা, তো হচ্ছে যন্ত্রপাতি ফ্রিজে যা ছিল ওইগুলো সব দিতে গেছিলো। আর আমি না মাথা যন্ত্রণা করছিল, তো কপাল যন্ত্রণা, বাম দিয়ে শুয়ে না একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। খুব ভালো কাজ দেয় কপাল যন্ত্রণা না, আর বামটা দিলে আমার খুব ভালো কাজ হয়, ধান বাম, হ্যাঁ খুব ভালো কাজ হয় ওটাতে। হচ্ছে ঘুমে মানে হচ্ছে এখন আর পাল্লা পাখাটা এত স্পিডে হয় না, হ্যাঁ হয় খুব মানে ঘুম পেয়ে যাচ্ছে। ওখানে আমি খাইয়ে দিয়েছি, ওখানে খেয়ে শুয়ে রয়েছে। আর এখানে এখন আমরা খেতে বসে পড়েছি। এখানে রয়েছে হচ্ছে কাবলি ছোলা, আর এই যে এখানে শসা পেঁয়াজ কেটে নিয়েছে, আর এই যে এখানে রয়েছে রুটি। তো এখন বাজে দুপুর 2টো, আর গতকাল ভিডিওটা আর কি কন্টিনিউ আমি আর করতে পারিনি, কারণ কারেন্ট চলে গেছিলো। তা হচ্ছে কি অনেকক্ষণ বাদে কারেন্ট এসছে, তো আমরা তখন শুয়ে পড়েছি, তারপরে কারেন্ট এসছে, তো যে কারণে আর কি ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। সুখদেবের তোরম দেখলে তোমরা যে বললাম যে ভ্যাকসিন করেছে, মানে হচ্ছে তোমার ভ্যাকসিন দিয়ে নিয়েছে 2টো, আরও 2টো বাকি আছে, একটা 28 তারিখে, একটা সামনের মাসে বাকি আছে। আর কালকে খেতে বসেছি, খেতে মানে ভিডিওটা করেছি, তখনই হট করে কারেন্টটা চলে গেছে, তারপরে ভিডিওটাই করতে পারিনি। ওইখানে বসে দেখো পাইপ দিয়ে কি জল খাচ্ছে, কী অবস্থা। তো চলো আজকের মতন খেলনা পাইপ, তো আজকের মতো তোমার ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে দেখো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।